ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, তিনবার ভুল করেছে, চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না। ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে। ওটার সলিউশন যদি আপনি সামাজিকভাবে বা পারিবারিকভাবে না পান, তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনিভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ, এটা ঠিক না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতে পরিচিত মুখ, আলোচিত সমালোচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা দীর্ঘদিন তারা বিবাহ বর্ধিত সম্পর্কে জড়িয়েছিলেন এবং থেকেছেন একই সাথে, যে কারণে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার তুঙ্গে ছিলেন প্রায় কয়েকটি বছর। এরপরে 3 থেকে 4টি বছর তারা একসাথে থাকার পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং দুইজনই আলাদা হয়ে যায়। এরপরেই কিন্তু মামুনের নামে মামলা দায়ের করেন লায়লা। সেই মামলায় কিন্তু মামুন জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন এবং মামলাটি চলমান রয়েছে। এরপরে থেকেই কিন্তু তারা আলাদা রয়েছে, কিন্তু তাদের নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। একটি ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে ইতিমধ্যে কয়েকদিন আগেই মামুন এবং লায়লা সহ বেশ কয়েকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দাওয়াত দেওয়া হয় বা আমন্ত্রণ জানানো হয়। সেখানে লায়লা যাওয়া গেলেও সেই অনুষ্ঠানে লায়লা সহ অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা গেলেও সেখানে কিন্তু প্রিন্স মামুন যায়নি। এর পরবর্তীতে লায়লাকে বিভিন্ন যারা রয়েছে স্থানীয় তারা জিজ্ঞেস করেন বা যখন সংবাদ সম্মেলন করা হয়, লায়লার কাছে জানতে চাওয়া হয় যে মামুন সম্বন্ধে বর্তমানে তার অনুভূতি কি। তো এই ব্যাপারে মামুন সম্বন্ধে লায়লা যা বললেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। বলেন যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, তিনবার ভুল করেছে, চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না। ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে। ওটার সলিউশন যদি আপনি সামাজিকভাবে বা পারিবারিকভাবে না পান, তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনিভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ, এটা ঠিক না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, তার সবসময় ভালো চাই, কিন্তু সে খারাপ কোনো পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে সেটা ভালোবাসার মানুষ হিসেবে আমার করা উচিত। লায়লা আপু, আমরা 2 বছর পিছনে যাই। 2 বছর আগে লায়লা এবং মামুন একসাথে থেকে আমাকে একটা কথা বলেছিল, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার ভালো থাকা, সে ভালো থাকবে, এটাই ভালোবাসা। তা আপনি কি তাকে ভালো রাখছেন? এটা ভালোবাসার সংজ্ঞা কিভাবে বলবেন? আমি তাকে ভালো রাখিনি, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? ও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক শাইন করছে, অনেক ভালো আছে, অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে। সে তার যে সব ড্রিম গুলো ছিল, আলটিমেটলি তার তো সব ড্রিমই পূরণ। তো আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে। আবার ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে মামুনের সাথে আপনার সম্পর্কের ফাটল কিভাবে ঘটলো, বা এখানে কারো হাত আছে কিনা, মানে তৃতীয় পক্ষ আর কি। তৃতীয় পক্ষ তো অবশ্যই কোনো সম্পর্কে, সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন, ফাটল হওয়ার জন্য তো অবশ্যই একটা তৃতীয় শক্তি তো থাকেই। সেটা পার্টিকুলার কোনো মানুষকে আমি দায়ী করব না, এটা আসলে আমাদের দুইজনেরই ব্যর্থতা। আমি যদি একটু বলি যে বিডি ইমরান করতে চাই, মামুনের স্থান কোথায় আপনার কাছে? অপশন দেন, মামুনকে আপনি কোথায় রাখতে চান? ওইটাই বলেন, ওইটাই অপশন দেন, এমসিকিউ বলেন। মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, এখন মামুনকে আপনি কোথায় রাখতে চান বা কোথায় দেখতে চান? আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, এটা আমি একটু ইয়ে করবো যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে, নাহলে আজকে কিন্তু আমি এতক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না, বা আসলে ভালো হতো। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, উনি যদি আসতো, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতে খুব খুশি হতেন। মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনার সব এমন একটা মানুষটা এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো, একটু আগে মামুন এবং ইমনের কথা বলা হয়েছে, তো সেখানে আপনি 2-3 বার একটা কথাই রিপিট করেছেন যে মামুনের জায়গাটা অন্য জায়গায়, ইমনের জায়গাটা, সেই জায়গাটাই জানতে চেয়েছিল আসলে মামুনের জায়গাটা কোথায় এখনো রেখেছেন? মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গা। সে তার সাথে আমার যেটাই হয় না হোক না কেন, যতই মারামারি কাটাকাটি রাগারাগি আইনি লড়াই যাই হোক না কেন, ওর প্লেসটা একেবারেই মানে ওর জায়গার আশেপাশে কেউ আছেন, ও একাই আছে? আচ্ছা আপু, আপনি বললেন যে মামুনের জায়গাটা অন্য, সেই জায়গাটা কি কারাগার? না না, কেন ও কি কারাগারে আছে? তাহলে তাকে কেন কাট করে দাঁড়াতে হচ্ছে? এই যে এইটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম। আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক, সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক, এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি।
তো বন্ধুরা, আমরা লায়লার বক্তব্য শুনলাম। তো লায়লা এবং প্রিন্স মামুন সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।